আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ অনেকগুলো প্রশ্ন তুলেছেন মাহবুব আলম, যেগুলো যদি উত্তর দিতে চান দিতে পারেন। আর এর মধ্যে সরকারের পক্ষ থেকে একেবারে সরাসরি বলা হয়েছে যে তারেক রহমান আসতে চাইলে একদিনের ট্রাভেল পাস ইস্যু করা যায়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন। আমি আসলে এই ছোট ভাই যারা রাজনীতি করছে, রাজনীতিতে আস্তে আস্তে এগিয়ে আসছে, তাদেরকে ওইভাবে মানে আক্রমণাত্মক ভাষায় সমালোচনা করাটা আমার কাছে পছন্দনীয় না। এটা তো ডিউটি, 5 আগস্টের পরে এমনই হওয়া উচিত। কারণ তারা তো আমাদের ভবিষ্যৎ, তাদের নেতৃত্বে একসময় দেশ পরিচালিত হবে, যদিও তাদের একটা অংশ এখনই চাচ্ছে। ওই যে বললো না যে থানা থেকে লোকজন ছিনায় নিয়ে আসে, ধানমন্ডি থানায় চাঁদাবাজির অভিযোগে লোকজন ধরে নেওয়ার পরে কে গেছিল, শোকজ করা হয়েছিল কাকে, এগুলো নাম বললে তো আমাদের কাছে খারাপ লাগে, কারণ এদের পিছনে একটা শব্দ ছিল, তখন বলতো সমন্বয়ক। এখন অবশ্য সমন্বয়কটা বলে না, এটা আনুষ্ঠানিকভাবে এনসিপি বন্ধ করে দিয়েছে। হ্যাঁ বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করে দিয়েছে? এটা তো এক পর্যায়ে গালির মধ্যে চলে গেছিল। সমন্বয়ক মানে এখন এমন একটা অবস্থা হয়েছিল, এই সারা সমন্বয়ক। বাস্তবতা হচ্ছে এখানে খুব লজ্জা পাইতাম আমরা। এই সমন্বয়ক প্রথম দিকে কিন্তু গর্বিত একটা বিষয়, মানে যাদের সমন্বয়ে ফেসিবাদ বিলুপ্ত হলো তারা গালিতে পরিণত হয়ে গেল, হয়ে গেছিল বলেই তো নিষিদ্ধ করতে হয়েছে। নিজেদের গর্বিত পরিচয় নিজেরা বাধ্য হয়েছে নিষিদ্ধ করার জন্য। ওই পরিচয় আর দেয়া যাবে না। এটা এক জায়গায় দুই জায়গায় না, বহু জায়গায়। আপনি চাইলে আমি একসময় বের করে দিতে পারবো। 1 নম্বর কথা, আমি প্রথমেই বলেছি যে তারেক রহমান সাহেবের আশাটা একটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। শুধুমাত্র এই নর্মাল আইন শৃঙ্খলা মানে পরিস্থিতির কারণে উনি আসছেন না, এই কথাটা আমি খুব নির্দ্বিধায় বলতে পারি। এবং রাজনীতি যেহেতু করি দীর্ঘদিন যাবৎ, রাজনৈতিক কর্মী হিসেবে এটা আমি খুব ভালোভাবে বুঝি এবং ওনার বক্তব্যে সেটাই বোঝা যায়। হ্যাঁ, আইন শৃঙ্খলা রক্ষাকারী একটা ছোট্ট পার্টের মধ্যেও ছোট। এখন প্রশ্ন হচ্ছে যে নাহিদ ইসলামের নেতৃত্বে এত বড় সংগ্রাম, এত বড় আন্দোলন সফল হয়ে গেল, নাহিদ ইসলাম বুক ফুলে হাঁটে, তারেক রহমান কে? নাহিদ ইসলাম যদি চলতে পারে তাহলে আরেক রহমান পাবে না কেন? কথা তো ঠিক। কারণ হচ্ছে নাহিদ ইসলামরা ওই যে 1 দফার কর্মসূচি ঘোষণা করলেন। 1 দফা কি নাহিদ ইসলামদের আন্দোলন ছিল? নাহিদ ইসলামদের আশেপাশে যারা ছিল তারা কি 1 দফার আন্দোলন কোত্থেকে আসছে এটা কি তারা জানে? বরং এক গ্রুপ গেল আইনমন্ত্রী আনিসুল-হকের বাসায়, সেখান থেকে বেরিয়ে পথ করে কবুতরের মতো পথ করে বলা শুরু করলো, যেগুলির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, এগুলি আমরা জানি না, চিনি না। বেশ ভালো বেশ রুষ্টপুষ্ট মানুষ তারা। সমন্বয়কদের মধ্যেও আবার সিনিয়র সমন্বয়ক তারা, তখন একেবারে ছিল। আরেক গ্রুপ স্বয়ং নাহিদ ইসলাম সহ, সে ঐতিহাসিক হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করার পরে কাগজ দেখে দেখে একেবারে বয়ান দেওয়া শুরু করলো, এই সমস্ত ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা এগুলি প্রত্যাহার করে নিলাম। ভাই, 1 দফার আন্দোলন চালু করা 3 দিনের মধ্যে আপনি প্রত্যাহার করলেন। এই লোকের নিরাপত্তা নিয়ে তো আমার আজও পর্যন্ত চিন্তা করতে হয়। এবং ওই যে আপনি আলোচনার মধ্যে বললেন যে সরকারের পার্ট কিনা, ভাই সরকার থেকে এসে আপনি জাস্ট নেমে আস্তে করে একটা দলের সভাপতি পদ গ্রহণ করলেন। মানুষের বুঝতে বাকি হয় এত বোকাই দেশের মানুষ। তাহলে সেই প্রশ্নটা বিএনপির এবং আমার মনে হয় এখন আছে কিনা আমি জানি না, অন্তত 1-1.5 মাস পর্যন্ত আমি এরকম টকশো থেকে এই এনসিপির নেতৃবৃন্দের 2-1 জনকে আমি নামিয়ে দিয়ে আসছি, বললে একটু নাহিদের বাসায় যাব। নাহিদের বাসা কোথায়? তিনি এনসিপির চেয়ারম্যান হওয়ার পরেও, আহ্বায়ক হওয়ার পরেও মিন্টু রোডের ওই বাসভবনই আমি তাকে নামিয়ে দিয়ে এসছি। তাহলে মিন্টু রোডে উনি কিভাবে থাকলেন? তখন না, বাসা চেঞ্জ করতে 1-1.5 মাস লাগে না? নিয়মও আছে তো, 2 মাস আগে বাসা চেঞ্জ করে যদি 1-1.5 মাস লাগে,
তাহলে তো উপদেষ্টা থেকে পদত্যাগ দেখার পরে অন্তত 6 মাস লাগা হচ্ছে তার রাজনৈতিক দল গঠন করতে। ও তো রাজনৈতিক দল গঠন করলেন কিভাবে ওইখানে বসে? এবং সচিব হওয়ার জন্য, ডিসি হওয়ার জন্য, এসপি হওয়ার জন্য লাইন দিতে হয়। গণপূর্ত থেকে একটা নিয়ম আছে, মানে গণপূর্ত থেকে একটা বলে দেওয়া হয় যে এই কয়দিনের মধ্যে আপনি বাসাটা ছাড়ুন। আমি তো আর ভাই এমপি মন্ত্রী ছিলাম না কখনো, আমি একজন পাবলিক আমি জেনে বলছি মনে করি। প্রশ্নটা হচ্ছে নাহিদ ইসলামের নিরাপত্তা আর তারেক রহমানের নিরাপত্তা। তাহলে নাহিদ ইসলামের এই যে সমন্বয়কার আপনি বললেন, আপনি বলেন তো, সে তো এনসিপির একজন ভালো মানে প্রথম সারির নেতা। বলুক তো, ব্রাক বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে শুরু করে পুরো ওই রাস্তাটা কুড়িল বিশ্ব রোডের যে লক্ষ লক্ষ হাজার হাজার ছেলেরা নেমেছিল, সমস্ত প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা, ওইখানে আপনি কি ওইখানকার সমন্বয়কের নামটা আমি একটু জানতে চাই। আমি জানতে চাই 27 নম্বরের এই যেই রাস্তাগুলিতে গুলি করা হয়েছে, হাজার হাজার ছাত্র জনতা, আল্লাহ করিম মসজিদ থেকে শুরু করে মোহাম্মদপুর ওই পুরো এলাকাটার, ওই এলাকার সমন্বয়কের নামটা আমি জানতে চাই। যদি কেউ নামটা বলতে পারে যে অমুক সমন্বয়কের সমন্বয় সেখানে হয়েছে, তাহলে আমি আমার কথা প্রত্যাহার করে নেব। না, একটা পর্যায়ে থেকে আন্দোলনটা সাধারণ মানুষের চলে গেছে। রহমতুল্লাহ, আমি বিষয়টা হচ্ছে আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। ছাত্রদের অবদানকে আমি ছোট করে দেখতে চাই না, কিন্তু বললেন না ডক্টর মোহাম্মদ ইউনূস এই ছাত্রদের প্রতি কোনো সহানুভূতির জায়গায় নেই। সারা দেশের মানুষ, বিএনপির সঙ্গে অধিকাংশ রাজনৈতিক দল বলল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানে গিয়ে বললেন ছেলেপেলেরা একটি রাজনৈতিক দল গঠন করেছে, ওদেরকে একটু গুছানোর সুযোগ দেওয়া উচিত। ভাই রাষ্ট্রপ্রধান বলতেছে তাদের রাজনৈতিক দল, একটি দল ছাড়া সবাই নির্বাচন চায় না, এরকম কথা বলেছেন। এবং না আমি এবং এনসিপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা নেত্রী আমি যাদেরকে জানি, তারাও 5ই আগস্টের পরে এসে এনসিপির বড় বড় পদে আসীন হয়েছেন। তারাও কি রাজপথে থেকে এক দফার আন্দোলন করতে গিয়ে নেতা হয়েছেন? এনসিপির একাধিক নেতার সঙ্গে আমি টকশো করার পরে আমাকে আমার এক ছোট ভাই স্ক্রিনশট দিয়ে বলেছে, ব্রাদার স্ক্রিনশট দিয়ে বলেছে যে আপনি টকশো করলেন এনসিপির অমুক নেতা, আরে সে তো আওয়ামী লীগের উপপ্রচার কমিটির অন্যতম সদস্য, যে দেখেন আমার কাছে কপি আছে। ভাই সে না, ওইটা কোনো দোষ হতে পারে না। ওই সময় আওয়ামী পরিবারের অনেক সন্তান বেরিয়ে এসে আওয়ামী লীগের অনেক সন্তান বেরিয়ে এসে আওয়ামী লীগের পরিবারের সন্তান ফেসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। সে একজন পেশার লয়ার, আমি নাম ঠিকানা সব বলে দিচ্ছি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি, আপনি কি এমন আপনি তাদের নিরাপত্তার সঙ্গে তারেক রহমানের নিরাপত্তা মিলালেন? না না, আমি শুধু বলি যেই তারেক রহমানের সুস্থ তারেক রহমান প্রধানমন্ত্রী সদ্য শেষ হওয়া প্রধানমন্ত্রীর সন্তান জনাব তারেক রহমান সাহেব জেলখানায় গেলেন, সুস্থভাবে বের হয়ে আসলেন, মাজা ভাঙা, পাঁজর ভাঙা, হাড্ডি ভাঙা, সেই লোকটা কোনো রকমের বের হয়ে জামিন নিয়ে তারপর দেশের বাইরে গেলেন। আমরা কি প্রশ্নটা কি এমন যে সরকারের বিরুদ্ধে কথা বলছেন আপনারা, সরকার এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিয়েছে, এর সাথে নাহিদ ইসলামরা ভালো আছেন, তাহলে কি এমনটা হতে পারে যে নাহিদ ইসলামদেরকে নিরাপত্তা নিশ্চিত করছে সরকার, তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে একটু অনীহা আছে? আমার কারো নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো অনীহা থাকুক এটা আমি চাই না। আপনি কি কোনো অভিযোগ আছে? একজন সাধারণ নাগরিক যার যার প্রয়োজন অনুযায়ী নিরাপত্তার দায়িত্ব দেওয়া সরকারের। কিন্তু আমার কথা হলো, যখন আমি তুলনা করি যে তারেক রহমানের আশার যৌক্তিকতা নিয়ে, ওনার মা আজকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, যেই মায়ের জন্য তারেক রহমান তার থেকে বেশি আমরা আমাদের মানে কি বলে ভালোবাসা দেখানোর চেষ্টা করি, তার মাকে দেখার জন্য কি উনি চেষ্টা করবেন না? বৃহত্তর স্বার্থে আপনি বলেন, যেই মা লন্ডনে ছিলেন তাকে ওয়ারেন্ট দেওয়া হলো আসামি হিসেবে। রহমতুল্লাহ, আপনার কাছে আসি একটু পরে, মাহবুব সাহেবের শুনে এই বিষয়টা নিয়ে কথা বলে একটু। একেবারে বুলেট প্রুফ গাড়ির কথাটা বলি। বুলেট প্রুফ গাড়িটা এটা কিছু মিডিয়ার সৃষ্টি এবং মিডিয়া থেকে প্রচার হয়েছে, এটা কোনো দলীয় সিদ্ধান্ত বা দলীয় ঘোষণা না। বুলেট প্রুফ গাড়ি যে কোনো কেউ ব্যবহার করতে পারে সেটা, বাট ওই যে বলা হচ্ছে ওনার বুলেট প্রুফ গাড়ি লাগবে। উনি জনগণের মানুষ, উনি প্রধানমন্ত্রীর সন্তান থাকা অবস্থায় সারা দেশ ঘুরে বেরিয়েছেন, ওনার জন্য বুলেট প্রুফ গাড়ি লাগে নাই, এখনো লাগবে না।